আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। এই নিউজটি শোনার পর আশা করছি আপনারা সবাই ভালো হবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনারা সবাই ডিবি প্রধান হারুন আর রশিদকে চিনতেন। তিনি কিভাবে মানুষকে হয়রানি করেছে, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে কেমনভাবে অত্যাচার নির্যাতন করেছে, এ সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন। প্রিয় দর্শক শ্রোতা, এই ডিবি হারুনকে বাংলাদেশে থাকতে তাকে গ্রেফতার করতে পারেন নাই বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টা। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে ডিবি হারুনের জমি, ভবন, ফ্ল্যাট সহ 10 ব্যাংক হিসাব জব্দ করেছেন বাংলাদেশ প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান হারুন আর রশিদের 100 বিঘা জমি, 5টি ভবন, 2টি ফ্ল্যাট ক্রয় করার নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে হারুনের নামে বিভিন্ন ব্যাংকের 10টি হিসাব অবরুদ্ধ করারও নির্দেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে হারুনের জমা রয়েছে 1,26,90,468 টাকা। দুর্নীতি দমন কমিশনের দুদক উপপরিচালক মোহাম্মদ জয়নাল আবেদিনের আবেদনে বুধবার 19 ফেব্রুয়ারি ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এ নির্দেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, হারুন আর রশিদের নামে ঢাকার উত্তরায় 7.45 কাঠা জমিতে 3 কোটি টাকার মূল্যের একটি ইমারত রয়েছে। এছাড়া গুলশানে 10.36 শতক জমিতে 3,97,00,000 টাকার আরেকটি ইমারত রয়েছে। কুড়িলের সেমি পাকা একটি 3 শেড বাড়ি, খিলক্ষেতে একতলা একটি দালান, সেমি পাকা আরেকটি টিনের বাড়ি রয়েছে। হারুনের নামে এসব ভবন জব্দ করার আবেদন করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, দেখুন বাংলাদেশ থেকে কিভাবে বাংলাদেশের জমি জায়গা তারা কিভাবে মেরে নিয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এটা তো আপনারা জানতে পারলেন, এবং তার সম্পদ বাংলাদেশ সরকার ক্রয়ের নির্দেশ দিয়েছে। এই নিউজটা শুনে আপনাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সকলকে অভিনন্দন জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।